আজকে বিএনপি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে মিটিং করছেন। এই মিটিং শেষে বিএনপি বলেছে তারা সন্তুষ্ট নয়। এই মিটিংয়ে বিভিন্ন বিষয়ে কথা উঠছে। আওয়ামী লীগের বিচার দ্রুত করা, তাদের রাজনৈতিকভাবে তাদের যেসব রাজনৈতিক মামলা আছে এগুলো প্রত্যাহার করা এবং যারা জেলে আছে তাদেরকে মুক্ত করা, সব বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আর নির্বাচনকে দ্রুত করার নির্বাচনী রোডম্যাপ, এইসব বিষয়ে আলাপ আলোচনা হয়েছে। এইসব বিষয়ের শেষ কথা হয়েছে যে তারা কোনোভাবেই আজকের এই মিটিংয়ে সন্তুষ্ট নয় এবং সেটা সরাসরি বলেছেন। সন্তুষ্ট কোন জায়গায় নাই, বিভিন্ন ক্ষেত্রে ডক্টর আসিফ নজরুল বিএনপির যেসব দাবি দেওয়ার করছে বা যেসব কথাবার্তা বলেছেন, যেসব চাওয়া পাওয়া বলেছেন, যেসব ব্লেম দিয়েছেন, তার প্রত্যুত্তর বা তার উত্তর দিয়েছেন ডক্টর আসিফ নজরুল, উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তো বিভিন্ন বিষয়ে জবাব দিলেও আওয়ামী লীগের নির্বাচনী ব্যবস্থা ত্বরান্বিত করার বিষয়ে ডক্টর আসিফ নজরুল বলেছেন যে আপনি যদি আগের বিচার ব্যবস্থা দেখেন তাহলে এবং এর সাথে যদি এটা কম্পেয়ার করেন তাহলে দেখবেন যে এটা আরো কুইক হচ্ছে। অ্যাকচুয়ালি এটা মেইন কথা নয়। মির্জা ফখরুল ইসলাম বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কাট অফ টাইম দিয়েছেন। কাট অফ টাইম মিন একটা ওয়ান কাইন্ড অফ আলটিমেটাম, বা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে এমন একটা দাবি ছিল তাদের। কিন্তু প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে ডিসেম্বর থেকে জুনের মধ্যে যে কোনো সময় নির্বাচন হতে পারে এবং বিএনপি আগাগোড়ায় চাইছে নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হোক। এজন্যই ডিসেম্বরকে কাট অফ টাইম বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে সেনাপ্রধানও বলেছেন যে প্রথমে বলেছিলেন 18 মাস, পরবর্তীতে বলেছেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে। কিন্তু বর্তমান সরকার এই নির্বাচনকে প্রলম্বিত করছে, যতটা সম্ভব প্রলম্বিত করা যায় তার সবগুলো কাজই এই সরকার করছে। ইভেন এই সরকারের কোনো উপদেষ্টা এবং এই সরকার সমর্থিত এনসিপি দলের যেসব নেতারা আছে তারা চাচ্ছে যে এই সরকার শুধু জুন পর্যন্তই প্রলম্বিত করলে হবে না, ডিসেম্বর পর্যন্ত 5 বছর কন্টিনিউ করার কথা বলছেন। তো অর্থাৎ এই সরকার যে নির্বাচনমুখী হবে বা সংস্কার করবে, আজ পর্যন্ত প্রায় 9 মাস হয়ে গেছে, আজ পর্যন্ত কোনো সংস্কার করেনি, 9 মাসের উপর হয়ে গেছে। সুতরাং সংস্কার করার প্রতি তাদের শ্রদ্ধাশীল আছে এমন কোনো গুণাবলী এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে না। শুধুমাত্র প্রলম্বিত করাই এই সরকারের একমাত্র উদ্দেশ্য। অর্থাৎ এই যতটা সম্ভব ক্ষমতা গ্রহণ করে, ক্ষমতায় যে আছে ক্ষমতাকে ইউজ করে যে যেভাবে পারে, অর্থাৎ এই এনসিপি সহ আদার্স যারা সরকারের অনুগত যারা করছে তারা সুবিধা গ্রহণ করতে চায় এবং যারা সুবিধা পাচ্ছে তারাই এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য সরকারকে ইনফ্লুয়েন্স করছে। সুতরাং এই নির্বাচন যে জুনেই হবে তারও কোনো নিশ্চয়তা নাই। এই কারণেই বিএনপি চাচ্ছে একটি সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপ, যা বর্তমান সরকার আজ পর্যন্ত দেয়নি। যার ফলশ্রুতিতে আজকে মিটিংয়ে সরাসরি সরকারের সাথে বিএনপির দ্বিমত পোষণ দেখা গেল, যা ইতিপূর্বে আকার ইঙ্গিতে হলেও এভাবে সরাসরি হয়নি। অর্থাৎ সামনের দিনগুলোতে বিএনপির সাথে এই সরকারের কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা আছে, সম্ভাবনা নয়, কনফ্লিক্ট হবে, সেদিকেই আগাচ্ছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।